আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পার্লারে না গিয়ে ঘরে বসেই তোমরা হেয়ার স্পা করতে পারবে। যাদের রিবন্ডিং করা রয়েছে চুলে বা যাদের চুলে রিবন্ডিং করা নেই তারা কিভাবে করে নিজেদের হেয়ার বাসায় স্পা করতে পারবে, আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেডি স্টুডিওর আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তো যে প্রোডাক্টটি ব্যবহার করে তোমরা ঘরেই হেয়ার স্পা করতে পারবে এবং কিভাবে করে করবে সেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই প্রোডাক্টটি, এটার নাম হচ্ছে লরিয়াল হেয়ার স্পা। আগের কৌটাটা ঠিক এমন ছিল কিন্তু এখন এমন হয়ে গিয়েছে। তো এই প্রোডাক্টটা হচ্ছে লরিয়ালের হেয়ার স্পা, আর এটাতে ওয়াটার লিলি প্লাস পিউরিফাইড ওয়াটার, এটা হচ্ছে প্রফেশনাল ক্রিম বা প্রফেশনাল এটা ব্যবহার করে থাকে। এটা চুলটাকে সুদিং করে এবং যাদের খুবই রাফ হেয়ার, রুলি হেয়ার, তাদের চুলটাকে স্মুথ করতে সাহায্য করে থাকে। তো আমরা দেখা যায় যাদের চুল আমাদের রিবন্ডিং করা রয়েছে, তো আমরা পার্লারে দৌড় দিয়ে যাই হেয়ার স্পা করার জন্য। পার্লারে দেখা যায় এক এক পার্লারে এক এক রকম নেয়, 1000 থেকে শুরু করে যে যেভাবে পারে নিয়ে নেয়। কিন্তু আমরা ওই টাকা দিয়েই যদি একটা হেয়ার স্পা কিনে রাখি তাহলে এরকম একটা কিনলে আমাদের অনেক দিন যাবে, কারণ খুব বেশি অ্যামাউন্ট ইউজ করার দরকার পড়ে না চুলে। তো আমি প্রথমেই তোমাদেরকে প্রোডাক্টটার স্ট্রাকচারটা দেখিয়ে দিই। খুবই সুন্দর একটা স্মেল, আমার কাছে স্মেলটা খুবই ভালো লাগে। এই হচ্ছে প্রোডাক্টটা, দেখো এটা একদম আমি একটু ইউজ করেছি, এখনো ফুলই আছে। এই যে এই হচ্ছে প্রোডাক্টটা, এটা একদমই অরিজিনালটা আমার কাছে যেটা রয়েছে আর কি। তো এটা তোমাদের যাদের রিবন্ডিং হেয়ার তারা ইউজ করতে পারবে, যাদের রিবন্ডিং করা নেই তারাও ইউজ করতে পারবে। অনেকেই ভাবে কি যে হেয়ার স্পা শুধু যারা রিবন্ডিং করেছে তাদের জন্য, এটা একদমই ভুল কথা। এটা সবাই ইউজ করতে পারে আর কি। তো এখন আসছি এই প্রোডাক্টটা তোমরা কিভাবে করে চুলে ব্যবহার করতে পারবে। তো প্রথমেই শ্যাম্পু করে নিতে হবে। অবশ্যই তেল দেওয়া চুলে কখনোই ব্যবহার করা যাবে না। শ্যাম্পু করে নিয়ে তারপর চুলটা ভেজা অবস্থাতেই, একেবারে ভেজা না, হালকা একটু মুছে নিতে হবে। নিয়ে তারপর এটা চুলে ব্যবহার করতে হবে যতটুকু দরকার। একদম ওই যে রিবন্ডিং ক্রিম যেভাবে করে বেশি করে ইউজ করে সেভাবে করতে হবে না, মানে আমরা কন্ডিশনার যেভাবে ইউজ করি সেভাবে করতে হবে। তবে এটা স্ক্যাল্পে ইউজ করা যাবে না, কন্ডিশনারের মতোই স্ক্যাল্পের পাশ থেকে ইউজ করতে হবে। করে তারপর 15 থেকে 20 মিনিট রাখতে হবে চুলের মধ্যে, বা কারো যদি হাতে সময় কম থাকে 10 মিনিট রাখলেও হবে, তবে 15 থেকে 20 মিনিট রাখাটা চুলের জন্য ভালো। তারপরে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে, খুব ভালোভাবে ওয়াশ করতে হবে, কারণ চুলের মধ্যে যাতে কোনো প্রোডাক্ট লেগে না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্য কি করতে হবে, খুব ভালোভাবে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে আর কিন্তু কন্ডিশনার ইউজ করার প্রয়োজন পড়বে না, এটাই কন্ডিশনারের মতো কাজ করবে। তারপর চুলটা আর কোনো কিছু ইউজ করার দরকার নেই। চুল শুকিয়ে গেলে দেখবে যে চুলটা অনেক সফট, স্মুথ হবে এবং নারিশিং হবে। তো যাদের দেখা যায় অনেক রাফ হেয়ার বা অনেক ব্যস্ত থাকে, তো ব্যস্ততার জন্য দেখা যায় যে সবসময় চুলের যত্ন নিতে পারে না, তারা কিন্তু এটা ইউজ করতে পারবে। তো এটা আমরা কতদিন ইউজ করব? এটা মাসে 3 থেকে 4 বার ইউজ করা যাবে, অর্থাৎ সপ্তাহে অন্তত একবার এটা ব্যবহার করতে হবে। যদি চুল অনেক বেশি রাফ হয় তাহলে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করা ভালো। আর যাদের যেমন রিবন্ডিং চুল, তাদের তো অতটা রাফ থাকে না, তো তারা সপ্তাহে একদিন ইউজ করলেই হবে। আর যখনই শ্যাম্পু করবে তখনই কন্ডিশনার ইউজ করতে হবে, কারণ শ্যাম্পু করার ফলে আমাদের চুলের যে ন্যাচারাল অয়েলটা সেটা কিন্তু চলে যায়, যার কারণে কিন্তু কন্ডিশনারটা অবশ্যই ব্যবহার করতে হয়। তো আমরা অনেকেই আছি যে কন্ডিশনারটা স্কিপ করে ফেলি, বাট এটা কিন্তু করা যাবে না, কন্ডিশনারটা মাস্ট বি ইউজ করতেই হবে। তো এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো, এটা তোমরা ইউজ করলে চুলটা অনেকটাই সফট হবে, স্মুথ হবে, সিল্কি হবে। তো এটা ইউজ করলে তোমাদের আর পার্লারে যেতে হবে না, তোমরা বাসায় ঘরে বসেই সুন্দরভাবে নিজেদের চুলটা স্পা করতে পারবে। তবে বর্তমানে কিন্তু এটা বাংলাদেশে বলা চলে অনেক ফেক প্রোডাক্ট বের হয়েছে। অবশ্যই অরিজিনালটা দেখে নেওয়ার চেষ্টা করবে। অরিজিনাল দেখে নেওয়ার উপায়, এই দেখো বারকোড আছে, বারকোড স্ক্যান করলে এটার যে ওয়েবসাইট সেটাতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এটার প্রোডাক্টটা দেখাবে। আর আগে যেরকম প্রোডাক্ট ছিল, স্ট্রাকচারটা ছিল, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন নতুন যেটা এসেছে সেটা কিন্তু এখন এরকম করে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো আগের প্রোডাক্ট কিন্তু এখন আর নেই, এটা নিউ যেটা সেটা কিন্তু এরকম করে তৈরি করা হয়েছে প্রোডাক্টটা। তো এখন অনেকেই এটার প্রাইস জানতে চাবে। তো এটার প্রাইস আমি এটা ইন্ডিয়া থেকে এনেছি। তো এটা ইন্ডিয়াতে এটার প্রাইস 800 রুপি। তাহলে বাংলাদেশে এটার প্রাইসটা ডাবল হবে, 1600 হতে পারে।
যদি অরিজিনালটা দেয় তাহলে। আর ডুপ্লিকেট গুলো দেখা যায় 400-500 টাকাতেও পাওয়া যায়, যেখানে অরিজিনালটা ইন্ডিয়াতেই 800 রুপি, সেখানে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় 400-500 টাকাতে, সেটা কতটা অরিজিনাল সেটা নিজেরাই বুঝতে পারছো। তো অবশ্যই অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। কারণ আমাদের বাংলাদেশে এখন ওই যে চক বাজারে তৈরি হয় ডুপ্লিকেট গুলো, সেগুলো সেল করা হয়ে থাকে, তো সেগুলো থেকে সাবধান। এই ছিল আজকের রিভিউ, আশা করবো সবার জন্যই উপকারে এসেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।